وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد: الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: الصدقة ترد البلاء، أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে শত বাধা বিপত্তি ডিঙ্গিয়ে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ, গোটা পৃথিবী যখন হতভম্ব হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়েছে, সেই অবস্থায় আমাদের ইবাদত বন্দেগী চলছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকায়। মানুষ মরণ থেকে বাঁচার জন্য খুব চেষ্টা করে, আর মরণ থেকে বাঁচার চেষ্টা করতে গিয়ে অনেক সময় ইসলামের শরীয়তের বিধিবিধানেরও তোয়াক্কা করে না, অথচ এটা মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। হে নবী, আপনি বলে দিন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও। মানুষ মরণ থেকে বাঁচবার জন্য ধর্মকর্ম ছেড়ে দিয়ে এমনও লোক আছে যে বাড়িতেই ঈদের জামাত করেছে। এমনও লোক আছে যে মসজিদে ঢুকেছে সুন্নতের তোয়াক্কা না করে,
দেড় হাত দুই হাত ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়িয়েছে। মরণ থেকে বাঁচার জন্য তার কত প্রচেষ্টা। আল্লাহ পাক বলছেন, ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই মরণ তোমাকে ধরবেই ধরবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপরে আল্লাহর দরবারে তোমাদেরকে ফেরত পাঠানো হবে, যিনি দৃশ্যমান এবং অদৃশ্যের সব কিছুর খবর রাখেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই তোমরা পালাও মৃত্যু তোমাদেরকে ধরে আনবে, মৃত্যু তোমাদের মিস হবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুরক্ষিত নক্ষত্র রাজিতে গিয়ে, চাঁদের দেশে গিয়ে পালাও, মঙ্গল গ্রহে গিয়ে পালাও, সুরম্য অট্টালিকা তৈরি করে সেখানে গিয়ে বাঁচার চেষ্টা করো, সেখান থেকে মরণ তোমাদেরকে ধরে আনবেই আনবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সুরক্ষিত নক্ষত্র রাজিতে গিয়ে আত্মগোপন করো, সেখানে মরণ তোমাদেরকে ধরবেই। তাহলে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে যার মরণ যেইভাবে যেই ওসিলায় যেখানে লেখা আছে সেখানেই হবে, কোনো ব্যতিক্রম হবে না। সমস্যা তো ঈমানের, সমস্যা তো আর অন্য কোনো জায়গার নেই। মানুষের যখন ঈমান দুর্বল হয়ে যায় তখন সমস্যা বৃদ্ধি পায়, আর ঈমান যখন সবল থাকে সমস্যাটা তখন কমে যায়। তাহলে আমাদেরকে বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। কি নিয়ে বাঁচার চেষ্টা করতে হবে? কি থেকে বাঁচার চেষ্টা করতে হবে? আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে। মরণ থেকে বাঁচার চেষ্টা করে লাভ নেই, মরণ হবেই। কাজেই মরণের জন্য প্রস্তুতি নিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, প্রস্তুত নিয়ে বসে থাকতে হবে। যখনই মরণ আসুক জাহান্নাম থেকে যেন বেঁচে যাই আর জান্নাত যেন পেয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা উহিব্বু লিকাআক ফাআহিব্বা লিকাই, হে আল্লাহ আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করাটা পছন্দ করি, হে আল্লাহ আমি তোমার সাথে দেখা করতে চাই, অতএব তুমি আমাকে সাক্ষাৎ দিও, আমার সঙ্গে সাক্ষাৎ করাটাকে তুমি পছন্দ করো যেমন আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করি। ভাগনা পরীক্ষা দিয়েছে, মামু ভাগনাকে খুঁজেছে, জিপিএ 5 পেয়েছে, ভাগনাকে একটু আদর করবে, তাই মামু খুঁজে বেড়াচ্ছে আমার ভাগনার জিপিএ 5 পেল, ওকে একটু আদর সোহাগ করো, তো কোথায়? আর ভাগ্নেও মামুকে খুঁজে বেড়াচ্ছে এই শুভ সংবাদটা দেওয়ার জন্য, এই শুভ সংবাদ দেওয়ার জন্য ভাগ্নেও মামুকে খুঁজতেছে। হাসা ওয়া কাল্লা, কোনো মানুষকে আল্লাহর সঙ্গে তুলনা করা যায় না, তুলনা করা উচিত নয়, জাস্ট মানুষের বুঝার জন্য। কিন্তু যার পরীক্ষার রেজাল্ট খারাপ, সে পরীক্ষার রেজাল্ট হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজা দিয়ে বসে থাকে। সে মামু খালু চাচা বাবা এদের সঙ্গে দেখা হোক, সাক্ষাৎ হয়ে যাক, এটা সে চায় না। কারণ যে রেজাল্ট আমি করেছি তাতে মুখ দেখাবার কায়দা নেই। আর বাপও অভিমান করে ওই ছেলের চেহারা দেখে আমার লাভ নেই, যেই ছেলের এত পরিশ্রম করে এত টাকা খরচ করে তার রেজাল্ট হয় না, তোর ওর ছেলের সাথে আর কি কথা আমার। মানুষ যখন বেঈমান হয় তখন মরণ দেখে ডরায়, আর যখন ইমানদার হয় তখন মরণটা সে পছন্দ করে বেশি। কারণ হলো ইমানদারের দুনিয়াটা হলো কষ্টের আর পরকালটা হলো আরামের।
এখানে সে কষ্টের মধ্যে আছে, আর ওখানে গেলে সে আরামের মধ্যে থাকবে। এখানে সে জেলখানায় আছে, ওখানে গেলে সে স্বাধীন হবে, মুক্ত হবে। কিন্তু যার রেজাল্ট খারাপ, যার আমল খারাপ, সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিনও তাই তাদেরকে সাক্ষাৎ দেবেন না।